পুজো কার্নিভালের দুপুরে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর ফেসবুক পোস্ট ঘিরে ঘিরে জল্পনা বিভিন্ন মহলে এবং যথারীতি বয়কট করেন পুজো কার্নিভালের মঞ্চ। এই প্রসঙ্গে পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস জানান, এরকম মন্তব্য তিনি কেন করেছেন জানা নেই, তবে ওনার মন চেয়েছে উনি বলেছেন 181টি দুর্গাপুজোর বিসর্জন সুন্দরভাবে হয়েছে, কোনো ত্রুটি রাখা হয়নি। দুর্গাপুজো তো শেষ, কিন্তু এই কার্নিভালের দিন ওনার এইসব ভাবনা কেন এলো তিনি জানেন না। দুর্গাপূজায় লক্ষ লক্ষ লোককে নিয়ন্ত্রণ করেছে। বিধায়ক কি বললেন সেটা নিয়ে পৌর প্রশাসন ভাবছে না। অপরদিকে রায়গঞ্জ পৌরসভার উপপৌর প্রশাসক অরিন্দম সরকার জানান, দুর্গাপুজো কার্নিভাল নিয়ে পৌরসভা সিদ্ধান্ত নেন না, সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী। আর বক্তব্যের মধ্যে দিয়ে তিনি শুধু রায়গঞ্জ পৌরসভার বিরুদ্ধে বলেননি, প্রশাসনের বিরুদ্ধে বলেছেন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলেছেন। আলোচনার কথা কিচ্ছু আমি বলছি না, এটা ওনার মন চেয়েছে উনি বলেছেন। এর আগেও 2024 দুর্গাপূজার মহালয়াতে উনি লিখে দিয়েছিলেন তার আগের রাতে যে অনলি সিএম টু ডিএম। এবার ওনার মনে পড়লো আবার পৌরসভা নিয়ে। কোনদিন যেদিন কার্নিভাল দুর্গাপূজা হয়ে গেছে, দুর্গাপূজার বিসর্জনেও আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করেছি। 181 খানা দুর্গা প্রতিমা, 181 খানা দুর্গা প্রতিমা নিরঞ্জন হয়ে গেছে নির্বিঘ্নে। রায়গঞ্জে লাখ লাখ মানুষ এসছে, লাখ লাখ মানুষ এসছে দুর্গা প্রতিমা দেখতে, এই পূজাকে আনন্দের উৎসবে পরিণত করতে। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের নাম দুর্গাপূজা উৎসব, তাই বাঙালি সেজে উঠেছে। বাঙালি এই পুজোকে আনন্দের উৎসবে পরিণত করেছে, মানবিকতার উৎসবে পরিণত করেছে। ম্যাডাম চিফ মিনিস্টার বলেছেন যে ধর্ম নিজের উৎসব সবার, সেই রকম ভাবে এই দুর্গাপুজো পালিত হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে যে কি বললো ওটা নিয়ে আমি চিন্তিত নই, ওটা নিয়ে দল দেখছে, দেখবে আজকে উনি কোথায় আছে, আজকে উনি কোথায় সেগুলো কাজ হয়েছে এবং ওনার ঠিকাদাররাই সেই সমস্ত কাজ করছে। এর সাথে রায়গঞ্জ পৌরসভার কোন রকম রইল বাকি আমাদের যে কার্নিভাল, এটা রায়গঞ্জ পৌরসভা ঠিক করে না কার্নিভাল হবে কি হবে না, এটা ঠিক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশ মতো প্রত্যেকটি জেলায় কার্নিভাল হচ্ছে, রায়গঞ্জেও সেই কার্নিভাল হচ্ছে। ওনাকে তার জন্য প্রশাসন থেকে সঠিকভাবে নিমন্ত্রণ করা হয়েছে। কদিন আগে উনি স্টেজ ভিজিট করে গেছেন। হঠাৎ করে আজকে কি কারণে ওনার মনে হলো যে কার্নিভালে যোগ দেওয়া উচিত নয়, সেটা উনি বলতে পারবেন। আর উনি খালি পৌরসভার বিরুদ্ধে বলেনি, উনি প্রশাসনের বিরুদ্ধে বলছেন, উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলছেন। সেক্ষেত্রে আমাদের তো ওনার বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়ার কোনো ক্ষমতা নেই। ওনার বিরুদ্ধে যদি এই সমস্ত যে পাগলামো উনি করে, তার বিরুদ্ধে যদি কোনো স্টেপ নিতে হয়, তাহলে আমাদের উচ্চ নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের সুব্রত বক্সী মহাশয়, রাজ্য সভাপতি, তারাই যেটা করবেন সেটাই হবে। আমরা এই ব্যাপারে আমাদের বলার মতো এটা মনে হচ্ছে না আমাদের বিরুদ্ধে। উনি যখনই বিজেপি থেকে এর আগে তৃণমূলে এসেছিলেন, তখনও তিনি তার সেই সময়কার দল বিজেপির বিরুদ্ধে নানা রকম কথাবার্তা বলতেন। তো সেই সময় তিনি বলার পরে ধীরে ধীরে রাস্তা তৈরি করছিলেন কিভাবে তৃণমূলে আসা যাবে। এটা সেরকম কিছু কিনা সেটা নিয়েও আমরা এখন ওনার মনের কথা আমরা বলতে পারবো না। এই ধরনের কথা ওনার বলা উচিত ছিল না। ওনার প্রিভিয়াস ইতিহাস দেখে আমরা যেটা বুঝছি যে বিজেপি থেকে আসার আগেও এরকমই কাউকে না কাউকে বিজেপির যারা নেতৃত্ব তাদের বিরুদ্ধে উনি নানা রকম ভাবে ক্ষোভ উগরে দিতেন। এখন ওনার কি উদ্দেশ্য, বিজনেসম্যান মানুষ, সেটা উনিই বলতেন। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।